সাদর সম্ভাষণ। সামনে যে মানুষটিকে দেখছেন উনি খুব নম্র ভদ্র জ্ঞানী মানুষ। উনি একজন অ্যালোপ্যাথি ডাক্তার অর্থাৎ ডেন্টাল ডাক্তার। তো মাসিমণির কী কী সমস্যা এবং কেন সে আসছে, কী কী সমস্যা, এই বিষয় নিয়ে আমি মাসিমণির সাথে কথা বলবো এবং আজকে মাসিমণিকে কেন কি মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো, কারণ উনি অনেক সচেতন ব্যক্তি। তারপরেও হোমিওপ্যাথির উপর ওনার প্রচুর বিশ্বাস, ঠিক তাই তো মাসি? হোমিওপ্যাথি ওষুধ আপনি অনেক ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। আচ্ছা মাসিমা, আপনার নাম কি? আমি হচ্ছে ডক্টর লাবণী ডেন্টাল। আচ্ছা, লাবণী মণ্ডল ডেন্টাল। আচ্ছা, ডেন্টাল ডাক্তার মানে দাঁতের ডাক্তার বন্ধুরা। তো মাসিমা, আপনি কি সমস্যার জন্য আসছেন বলুন? আমি প্রথমত আমার হচ্ছে অ্যালার্জির সমস্যা, আচ্ছা। তারপর পাইলসের সমস্যা। আচ্ছা, এইগুলোর আর মানে চুলকানি আছে বডিতে? চুলকানি আছে। মানে আপনার কোথায় কোথায় চুলকানি আছে বডিতে? মানে সব শরীরে, মানে পুরো শরীরে, মানে আপনার ব্রেস্ট থেকে শুরু করে পুরো বডিতে চুলকানি, প্রচুর চুলকানি। এই যে আপনার মা, আমার দিদি, তাই তো? তাই তো, আপনার মা তো? আচ্ছা বন্ধুরা, আমার এই দিদিকে আপনারা দেখেছিলেন, ওনার কি সমস্যা ছিল এবং চোখের সমস্যা এবং পুরো বডিতে চুলকানি ছিল। তো দিদি এই 6 দিন ওষুধ খাচ্ছেন তাই তো? 6 দিন ওষুধ খেয়ে একটু চুলকানি কমছে? কমছে তো? আচ্ছা, তো আপনার কোনো ক্রিম সাবান তেল দিছি নাকি চুলকানির জন্য? কিছু দেয়নি তো? শুধু যে জল ওষুধ সকালে ভোরে বাসি পেটে ঘুম থেকে একবার খেয়ে ফেলে দেন, এই নিয়মিত খাচ্ছেন? আচ্ছা বন্ধুরা, সিঙ্গেল মেডিসিন আমি দিয়ে থাকি, আপনারা জানেন। আমার এই দিদির মেয়ে অনেক গর্বিত যে উনি একজন ডেন্টাল ডাক্তার এবং খুব ভালো ডাক্তার, নামকরা ডাক্তার। তারপর উনি আমার এখানে আসছেন কারণ উনি হোমিওপ্যাথি ওষুধ অনেক ভালোবাসেন এবং বিশ্বাস করেন। তো আমার মাসিকে আজকে কি জন্য আমি কি মেডিসিন দিলাম, আমার মাসিকে আজকে মেডিসিন দিলাম হচ্ছে ট্রি অফ লাইফ দিয়েছি আজকে 3 সেপ্টেম্বর 2025। ওনাকে আজকে ট্রি অফ লাইফ কেন দিলাম? ওনার মেন সমস্যা হচ্ছে অ্যালার্জি এবং পাইলস, সাথে ওনার আছে চুলকানি, দাউদের মতো চুলকানি পুরো বডিতে ভরা, এবং কনস্টিপেশন আছে। সেই কনস্টিপেশনটা আনক্লিয়ার, মানে ক্লিয়ার হয় না, টয়লেট করতে সময় লাগে এবং ক্লিয়ার হয় না, তাই তো মাসি? ক্লিয়ারটা হয় না। আচ্ছা, তো মাসিকে আমি কেন আজকে এই ট্রি অফ লাইফটা দিলাম এটাই জানাবো বন্ধুরা এই সমস্যায়। তো মাসি, মানে আপনি প্রচণ্ড শীতে কষ্ট পান তাই তো? আচ্ছা, এবং আপনার গোসল করতে বেশি মন চায় না, স্নান করতে মন চায় না, তারপরে স্নান করেন। আচ্ছা, এবং আপনার প্রস্রাব একটু ঘন ঘন হয়, জল যদিও কম খান, একটু জল বেশি খেলে প্রস্রাব ঘন ঘন হয়। আচ্ছা, এবং আপনার বলেছেন একটু লালা ঝরে তাই তো? আচ্ছা, এবং আপনার 12 মাস কাল ঠান্ডা সর্দি লেগে থাকে। আচ্ছা, এবং সাথে কি হেসি হয়? সাথে প্রচন্ড হেসি হয়, দুটোই আছে। আচ্ছা, কিন্তু জল পিপাসা বেশি নেই। আচ্ছা, জল পিপাসা বেশি নেই, এবং কাশি আছে আপনার, প্রচুর কাশি। কাশি কি হয়? হেসি হয়? কাশি হয় দিদি, কাশি হয়? আচ্ছা, ঘুম কি কম আছে না বেশি আছে? ঘুম কম আছে। আর স্বপ্ন দেখেন কি কি প্রায় স্বপ্ন দেখেন? মানে ভয় স্বপ্ন বেশি দেখেন, আর কিছু কামড়া এটা দেখেন কি? মানে কিছুতে কামড়া আছে এটা দেখেন, আবার কি দেখেন? মরা মানুষের স্বপ্ন, তাই না? আচ্ছা, এবং আপনার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আচ্ছা, আপনি বলেছেন আপনার মাথা ব্যথা আছে কেমন? প্রচুর। কিন্তু মাথা ব্যথা কখন বাড়ে? বিশেষ করে রোদ্রে গেলে মাথা ব্যথা করে। বন্ধুরা, রোদ্রে গেলে মাথা ব্যথা করে। আমাদের রেপার্টে তো অনেক মেডিসিনের ভিতরে নেটটা মিউর রয়েছে, কিন্তু প্রথম ফার্স্ট গ্রেডে, তারপরেও আমি কিন্তু নেটটা মিউর দিতে পারিনি ওনাকে। আজকে ট্রি অফ লাইফ বা থুজা দিয়ে ওষুধ শুরু করলাম। কেন দিলাম এটাই আমি জানাচ্ছি এবং ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি। এবং উনি যেহেতু একজন দাঁতের ডাক্তার এবং সুনামধন্য ডাক্তার, তো ওনার দাঁতে ব্যথা আছে একটাই, এবং দাঁতের কত নাম্বার দাঁতের সমস্যা? 8 নাম্বার হাড়ে, মানে 8 নাম্বারের হাড়ে, মানে দাঁতে, তাই তো? কোন হাড়ে, মানে কোন দাঁতে বিশেষ করে? 8 নাম্বারটায়। এখানে কি হয়েছে? মাংস বৃদ্ধি হয়েছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবং আপনার জিহ্বাটা একবারে পরিষ্কার। আমি যেহেতু দেখাচ্ছি না ওনার সম্মানের খাতিরে, যেহেতু উনি একজন ডাক্তার, তাই ওনার পুরো ফেসটা দেখালাম না। এবং আপনার ঠোঁট কি 12 মাস কাল ফাটে বলেছেন? ঠোঁটটা 12 মাস কাল ফাটে। তাহলে মাসিমা আপনার কিন্তু জল বেশি খেতে হবে, যেহেতু আপনি একজন ডাক্তার, সচেতন মানুষ, আপনি জানেন। অবশ্যই জলটা একটু বাড়াবেন, হ্যাঁ, কারণ আপনি জানেন আমাদের পুরো বডিতে 72% জল থাকে, তাই না? আর 28% থাকে হচ্ছে মাটি, তাই তো? সুতরাং আপনার মাটি বা আপনার মাটি দিয়ে তৈরি আর জল দিয়ে তৈরি, তাই তো? এটাই বোঝাচ্ছি আর কি। তো যেহেতু পানির উপরই আমাদের পুরো বডিটা চলে, তো আপনি যদি পানি কম খান তাহলে আপনার কোনো রোগই সারবেন না। একটু লাইফস্টাইল একটু পরিবর্তন করবেন। আর আপনার এই রোগগুলো হয়েছে মূলত কি? লাইফস্টাইল তো এলোমেলো কারণে, তাই তো? এবং মানসিক চাপের কারণে, তাই তো? আচ্ছা, যাই, পরিবার অনেক চাপ থাকে আমাদের, এর কারণে হয়েছে। তো ইনজেকশনের পরে আপনার কি হয়েছে বলেছিলেন? করোনা
করোনা টিকা নেওয়ার পর থেকে অ্যালার্জি প্রবলেম দেখা দিচ্ছে। বেশি দেখা দিচ্ছে, পুরো বডিতে চুলকানি, তাই তো? পুরো বডিতে চুলকানি, প্রচুর চুলকানি, এটা অ্যালার্জির। আমরা করোনা টিকা নেওয়ার পরে এটা বেশি দেখা দিচ্ছে বিশেষ করে। এবং আপনার জামা কাপড় থাকার জায়গায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি লাগে, তাই তো দিদি? একটু সূচিবায়ুগ্রস্ত, তাই না? মানে কেউ যদি কোনো জামা কাপড় ধুয়ে দেয় সে ব্যবহার করবে না, কেউ যদি প্লেট ধুয়ে দেয় সে খাবে না, তাই না বন্ধুরা? এটা টিউবারকুলিনামের মতো, টিউবারকুলিনামের মতো, আর্সেনিকের মতো দেখতে। কিন্তু মাসিমাকে একটু উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু উনি প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কেউ যদি ওনার বিছানা গুছা দেয় ওনার সেই বিছানা হবে না, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। নেটটা মিউরের মতো প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, আর্সেনিক অ্যালবামের মতো, টিউবারকুলিনামের মতো প্রচুর প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। গ্যাস আছে কেমন মাসি? প্রচুর গ্যাস, প্রচুর গ্যাস। আর জল কম খেলে গ্যাস হবে। ভয় আছে কি? পৃথিবীর সব কিছুতে ভয়। তাই বলেছেন যে উনি প্রচন্ড ভয়, সব কিছুতে ভয়। আমি লিখেছি, বন্ধুরা দেখে নেবেন, প্রচুর সব কিছুতে ভয় আছে। এবং ওনার সমস্যা বাড়াইলো, খারাপ লাগে কখন? রাত্রে বেশি। রাত্রে কেমন লাগে শরীরটার ভিতরে বলছেন? গার ভিতরে মানে জ্বালাপোড়া করে, মানে অস্বস্তি ভাব। রাত্রে এই অস্বস্তি ভাবটা বেশি লাগে বন্ধুরা। এবং হাতে পায়ে বডিতে ব্যথা করে বলছেন। কখন ব্যথা করে? এটা ব্যথাটা কখন করে? হাতে পায়ে বডিতে প্রচুর ব্যথা করে বলছেন। এবং জ্বর জ্বর থাকে। আচ্ছা, এবং আপনার হাতে পায়ে একটু ব্যথা আছে এবং অল্প কথা হাসি, অল্পতে কান্না আসে। বন্ধুরা এই কথাগুলো কিন্তু আমাদের বিশেষ করে অন্যান্য মেডিসিনও পাবেন। এই কথাগুলো, ব্যথার কথাগুলো অন্যান্য মেডিসিনও পাবেন। আমি কিন্তু তা দিয়ে শুরু করতে পারলাম না, কারণ ফুল কাভার করেছে আমার লক্ষণগুলো ট্রি অফ লাইফেই। আর ট্রি অফ লাইফে এই রোগী সুস্থ হবে, ভালো থাকবে। আমি কথা দিলাম সামনের মাসে এই রোগীর আমি ফলো আপ দিব। অনেক ভালো থাকবেন আপনি, ঠিক আছে মাসি? যোগাযোগ রাখবেন এবং অবশ্যই কখন কেমন থাকেন আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। আর আপনার মেমোরি বলছেন আগে অনেক ভালো ছিল, অনেক পড়াশোনায় ভালো ছিলেন, কিন্তু এখন ব্রেন আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তাই তো? কারণ আমাদের ব্রেনটা ভাসে কিন্তু জলের উপর, ঠিক আছে? এখন আপনি যদি জলটা কম খান তাহলে কিন্তু আপনার ব্রেনটাকে দুর্বল হয়ে যাবে, ঠিক আছে মাসি? অবশ্যই জলটা কিন্তু বাড়াইতে হবে, কারণ আপনি বলেছেন জল কম খান, আর এই কারণে কিন্তু রোগগুলো হচ্ছে। সততার ভিতরে 98% সৎ আছে। বন্ধুরা হয়তো বলবেন আমাদের ট্রি অফ লাইফতে এত সততা না। আসলে এটা আমাদের মনে রাখা উচিত, আলোর পিছনে যেমন অন্ধকার থাকে, একটা ওষুধের খারাপ গুণাবলীও থাকে, ভালো গুণাবলীও থাকে। ট্রি অফ লাইফ বা থোজা যে শুধু খারাপ লোকেদের ক্ষেত্রেই দেওয়া যায় তা কিন্তু নয়। এবং আপনার জ্বর হয় এবং শরীর ব্যথা করে বলছেন সব সময়, তাই তো মাসি? না, সব সময় না। তাহলে রাত্রে মাঝে মাঝে জ্বর মনে হয়। আচ্ছা, এবং আপনার চুল ঝরা রোগ আছে বলেছেন। আচ্ছা, এবং আপনার এই রোগ ফিক্সড আইডিয়া কি? প্রচুর টেনশন এবং ইনজেকশন, তাই তো? আপনার রোগগুলো হয়েছে প্রচুর টেনশন এবং ইনজেকশনের কারণে। আর খাদ্য খাবারের ভিতরে ডিম মোটামুটি পছন্দ, এবং কাঁচা লবণ মোটামুটি পছন্দ, টকটা বেশি পছন্দ। আচ্ছা, এবং আপনার আইসক্রিম ঠান্ডা জিনিস খেতে বেশি পছন্দ, এবং ভর্তা বেশি পছন্দ, আলুটা বেশি পছন্দ, বিরিয়ানি পোলাও বেশি পছন্দ, ডাউল ফাস্টফুড খাবার এগুলো বেশি পছন্দ। এই খাবারগুলো কম খেতে হবে, নতুবা আমাদের কিডনির যে নেফ্রন আছে, মানে জিএফআর, আমাদের কিডনির যে রক্তটা ফিল্টার করে, প্রস্রাব যে ফিল্টার করে, জিএফআরটা দুর্বল হয়ে যাবে, মানে কিডনি মূলত দুর্বল হয়ে যাবে যদি পানি কম খাওয়া হয়। আচ্ছা, আর হলে এখানে আপনার গ্যাসও প্রচুর হবে, আর ফাস্টফুড খাবার খাইলে বেশি ক্ষতি হবে। আর আপনারা বলছেন ফ্যাটি ফুড খাইলে আপনার সমস্যা বাড়ে, তারপরে ফ্যাটি ফুড খেতে চান, তাই তো? বন্ধুরা এই কথাটি কিন্তু আমাদের থোজায় রয়েছে, আপনারা যারা জানেন না আজকে জেনে রাখবেন। এই কথাটি আরও অনেক মেডিসিনে রয়েছে, তার ভিতরে কার্বোভেজের কথাটি কিন্তু লেখা আছে। কার্বোভেজের রোগীদের যে খাবারটা খাইলে সমস্যা বাড়ে সেই খাবারটা খেতে এদের মন চায়। সাইলেশিয়া কিন্তু তাই হয়, পালসিটিলাও কিন্তু এরকমের হয়, ক্যালকেরিয়া কার্বও কিন্তু এই কথাটি আছে। তো আমি কিন্তু এই সব মেডিসিন বাদ দিয়ে আজকে আমার মামুনিকে বিশেষ করে আমি থোজা দিয়ে শুরু করলাম। এবং তার একটু ইপিলিপসি, মানে একটু তার মির্গি বা হিস্ট্রিয়া জাতীয় রোগ আছে। কেমন দিদি হিস্ট্রিয়া রোগটা কেমন? হাত পা কিভাবে আসে একটু দেখান। মানে একবারে হাত পা মানে শক্ত হয়ে আসে, দাঁত টাত লেগে যায়, তাই তো? এটা হয় কেন? আমাদের পানি যখন কম খাওয়া হয় তখন আমাদের বডিতে শত শত নার্ভ রয়েছে, লক্ষ লক্ষ নার্ভ রয়েছে, আমাদের ফ্রেনিক নার্ভ দুর্বল হয়ে যায়। তার সাথে আমাদের ব্রেনের ভিতরে সেন্টার নার্ভাস সিস্টেম আছে, সেন্টার যে নার্ভাস সিস্টেম সিএনএস, এটা দুর্বল হয়ে যায়। আর এটা দুর্বল হলে আমাদের এই ইপিলেপসি জাতীয় ইপিলেপসি নামক রোগটা কিন্তু দেখা দেয়। সুতরাং এটা আপনি ভালো হয়ে যাবে। কষ্ট করে আমি জলের কথা বারবার বলতেছি কেন? কারণ জল আমাদের দ্বিতীয় প্রাণ, ঠিক আছে মাসিমা? যেহেতু আপনি ডাক্তার, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই, তারপরও যেহেতু আপনি এখন আমার কাছে আসছেন এই ক্ষেত্রে আমি বলতেছি। আচ্ছা, আপনার বাবার আছে কি পাইলসের সমস্যা, এবং মারও পাইলসের সমস্যা, হাই প্রেশার এবং চোখে প্রবলেম, তাই তো? আচ্ছা, এবং আপনার লিউকোরিয়া প্রচণ্ড আকারে ভাঙে, আর এটা কেন ভাঙে? পানি কম খেলে ভাঙে। আচ্ছা, এবং আপনার ব্লাড আছে ইররেগুলার হয় এবং ব্যথা করে। এবং একটা কথা বলেছেন, কখন ব্যথা করে? বিশেষ করে ব্লাডের আগে থেকে,
পুরা বডি ব্যথা করে এবং ব্রেস্ট সহ ব্যথা করে, তাই তো, নিপল টেপল সহ ব্যথা করে, ঠিক আছে মাসিমা? তো বন্ধুরা এই রুব্রিকে আপনারা ওষুধ পাবেন, অনেকগুলো ওষুধ পাবেন। এটা সাধারণত আপনারা যদি আমাদের রেপার্টরি খুঁজতে চান, এই যে রেপার্টরি রয়েছে, এই রেপার্টরিতে আপনারা 727 পেজ থেকে শুরু করে 780 পেজ পর্যন্ত আপনারা দেখবেন। এখানে অনেক রুব্রিকগুলো দেওয়া আছে এবং সেখানে পাবেন অনেক মেডিসিন। তার ভিতরে কিন্তু আমাদের ট্রি অফ লাইফ রয়েছে, আমাদের অনেক মেডিসিনগুলো রয়েছে। কিন্তু ইনি ভালোভাবে দেখবেন, এই যে ওনার ব্লাডের সময় যে ওনার নিপল সহ ব্যথা করে, পুরো বডি সহ ব্যথা করে ব্লাডের আগের থেকে, এবং ইররেগুলার ব্লাডে আমাদের অনেক মেডিসিন রয়েছে, প্রায় আমাদের 37টা মেডিসিন ফার্স্ট গ্রেডে রয়েছে। এবং ট্রাভেল ভ্রমণ করতে অনেক মন চায় মাসিমা, অনেক মন চায়। এবং আপনার শখ আছে শুধু ইনকাম করবেন, কিন্তু ইনকাম করতে পারছেন না, বিয়ে হওয়ার পর থেকে একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আপনার রাগ আছে, প্রচণ্ড রাগ, রাগের সময় শান্ত হয়ে রাগটা বেড়ে যায়, আবার রাগটা যদি বোঝানোর মতো কেউ বোঝাইতে পারে তাহলে রাগটা কমে, তাই তো মাসিমা? আচ্ছা, এবং আপনার মনে হয় রাত্রে একা একা হাঁটলে মনে হয় পিছনে হেঁটে হেঁটে আসতেছে, তাকায় দেখেন কেউ নাই, এটা মনে হয় তো মাসিমা? আচ্ছা, সূর্যের তাপ সহ্য করতে পারেন না কারণ মাথা ব্যথা করে, তাই তো? আচ্ছা, এবং একা থাকতে খুব মজা লাগে, ভালো লাগে, জীবন অনেক অপমানিত হয়েছেন, এবং এক প্রচণ্ড আকারে চুলকায় বডিতে, তাই বলছে, প্রচুর চুলকায়, তাই তো? এবং আপনার খোলামেলা জায়গা পায়খানা প্রস্রাব করতে পারেন না, এবং আপনার নদীর পাড়ে খোলামেলা জায়গা ঘোরাফেরা পছন্দ হয়, ঠিক আছে মাসি? তো মাসিমা, আপনার এই কেসটি আমার যারা ডাক্তার বন্ধুরা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, দেখে তাদের মনোবল বাড়বে, এবং যারা জনসাধারণ আছে তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে মাসিমা? ঠিক আছে মাসিমা, ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য। তো বন্ধুরা, একটাই কথা, মানি বিগেটস মানি, পেশেন্ট বিগেটস পেশেন্ট। মানে আমার এই দিদিমণি ভালো হয়েছে, দিদিভাইয়ের ভাই একজন ডাক্তার, সে ভালো হওয়ার পরে আমার দিদিভাই কাঁদছে, এবং এনাদের পুরো ফ্যামিলির রোগী এখন আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছে। তো এই দিদিভাই 6 দিন ওষুধ খাতে ওনার চুলকানি বডিতে অনেক কমে গেছে, যার কারণে আমার এই মাসিমণি কাঁদছে, তাই তো মাসিমা? আপনিও ভালো হবেন, আমি যেন আমার এই কথাটা রাখতে পারি, আমার কথাগুলো আপনি শুনবেন, আমি যেন আমার বন্ধুদের আবারও দেখাইতে পারি যে আপনি সুস্থ, ঠিক আছে মাসিমা? ঠিক আছে, আপনি ভিডিওতে সাহায্য এবং